আজ বিকেলে হঠাৎ করেই দেখি আমার ফেসবুকে এই মাসের পেমেন্টটা চলে এসেছে। তারপর আর কি, মনের খুশিতে তাড়াতাড়ি করে রেডি হয়ে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি এটিএম এ টাকাটা তোলার জন্য। আসলে কি বলতো, এই মাসের পেমেন্টটা আমার খুব দরকার ছিল। যাই হোক, এটিএম মেশিন থেকে টাকাটা তুলে আমি তো গুনতে শুরু করে দিই। সত্যি কথা বলতে, পেমেন্টটা হাতে পেয়ে আমার মনে আলাদাই শান্তি হচ্ছিল, কারণ এই মাসের পেমেন্টটা আমার খুব খুব দরকার ছিল। কারণ এই একটা পেমেন্ট অনেক কিছু সমস্যার সমাধান করতে পারে। যাই হোক না কেন, পেমেন্টটা নিয়ে বাড়ি আসতে আসতে দেখি হঠাৎ করেই আমার পিছনে প্রচুর জোরে বৃষ্টি আসছে। তাই আমি বেশি দেরি না করে ফ্লাইওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে পড়লাম। কি দরকার, যদি ভিজে যায় তাহলে সমস্যা আছে। ব্রিজের নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টিটা অনেক কাছেই চলে এসছে। ভাগ্যিস সেখানে দাঁড়ালাম, নয়তো পুরোটাই ভিজে যেতাম। সবাই পুরো বৃষ্টির জন্য আটকে পড়েছে এখানে। যাই হোক, 1 ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। তবে মনের মধ্যে আজ আলাদাই একটা খুশি হচ্ছিল আমার। ফেসবুক থেকে পেমেন্ট আমি অনেকবার পেয়েছি, কিন্তু এই মাসের পেমেন্টটা ছিল আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর এই মাসের পেমেন্টটা আমার কাছে কেন এত ইম্পর্টেন্ট সেটা তোমরা আমার পরের ব্লগে দেখতে পাবে। যাই হোক, মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আজ থেকে টানা 5 দিন বৃষ্টি হওয়ার কারণে এই যে আমাদের রাস্তার অবস্থা হয়ে গেছে খুবই খারাপ। কিন্তু তাও আজ আমায় কোনো রকম ভাবে বাজার করতে তো যেতেই হবে। তাই গাড়িটাকে কোনো রকম ভাবে আমি আর মা মিলে আস্তে আস্তে বের করার চেষ্টা করছিলাম। জানি না এরকম ভাবে বৃষ্টি আর কতদিন হবে, কিন্তু এটুকু জানি এরকম ভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। এই বৃষ্টির কারণে রাস্তা থেকে শুরু করে আমাদের উঠোনের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। আর তারই মাঝে এই যে রাস্তাটা আমি প্রতিদিন ঠিক করছি, আর ওদিকে বৃষ্টির জলে প্রতিদিন কাদা হয়ে যাচ্ছে। আজ সুন্দরবনের পাখিরালাইতে গিয়ে আমার ফোনের নেটওয়ার্কের অবস্থা হয়ে গেছে খুবই খারাপ। তাই কি আর করবো, মনের কষ্টে চলে গেলাম সজ্জা খাবার খেতে। যদিও আজ রাত্রের খাবারে ছিল প্লেন রাইস থেকে শুরু করে ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা, মাটন, সঙ্গে ডাল, আলু ভাজা, আরো অনেক কিছু। আর যেহেতু আমি মাটন খাই না, তাই ভাইকে মাটনটা দিয়ে আমি বাকি তরকারি দিয়ে চুপচাপ খেয়ে নিলাম ভাত।